কার কার ঈদ যাওয়ার পরপরই ভর্তা ভাত খাওয়ার ক্রেভিংস হয়? এবার তো আমার খুব বেশি হচ্ছিল, আর সেই সাথে আমার নতুন সংসারের জন্য আজকে বেশ কিছু ক্রোকারিজ কিনেছি তোমাদের সাথে এই ব্লগে, সেটাই শেয়ার করব। হাই এভরিওয়ান, কি খবর তোমাদের? আশা করি সবাই ভালো আছো। আমার অবস্থা হচ্ছে যাচ্ছে তাই, মানে লাস্ট ফিউ ডেজ আমার এগেইন এত বেশি ঠান্ডা লেগে আছে, বাট আজকে সকাল থেকেই দেখলাম ওয়েদারটা খুবই সুন্দর। ভাবলাম এসব ছোটোখাটো এক্সকিউজ দিয়ে বাসায় বসে না থেকে বাইরের ওয়েদারটা একটু এনজয় করে আসি। আর সেই সাথে একটা সুন্দর স্টোর আমি সেদিন দেখেছি, সেখানে এগেইন যাব, গিয়ে দেখবো আমার কিছু পছন্দ হয় কিনা ক্রোকারিজের জন্য। আর আমার পেছনে আলমারির উপরে দেখো আমাদের টিভিটা চুপ করে বসে আছে, মানে এটা এখনো লাগানোর সময় তোমাদের ভাইয়া পায়নি, তার হয়তো এই উইকে ছুটি থাকলে এগুলো সব সেট করবে। আসলে নতুন সংসার আমার পর্তুগালে এগেইন স্টার্ট হয়েছে, সো এগুলো গুছাতে গুছাতে আমি নিজেও জানি না কবে সব শেষ করতে পারবো। আর আমাদের এখানকার ওয়েদারের কথা কি বলবো, পর্তুগালে এখন পর্যন্ত প্রপার সামার মনে হয় আসতেই পারছে না, মানে এই উইন্টার এই সামার এর মাঝখানে আছে। আর হ্যাঁ, বাসায় এসে কিন্তু মজার মজার ভর্তা বানাবো আজকে রাতে, একদম গরম গরম, যাতে তোমাদের ভাইয়া এসে খেতে পারে আর আমরা দুজন একসাথে আর কি খাবো। সো এই যে রেডি হয়ে গেলাম, একদমই হালকা পাতলা একটা ড্রেস পরেছি, কারণ বাইরে দেখলাম বেশ সানি আর এত সুন্দর ফুলের ঘ্রাণ ছিল বাইরে, আশেপাশে কত রকমের যে ফুল ফুটেছে। এমনি আমার বাসায় বসে থাকতে একদম ভালো লাগে না, আমি হচ্ছে বাইরে ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করি, তার উপরে ওয়েদার যদি মাশাল্লাহ এত সুন্দর সানি অ্যান্ড এত সুন্দর থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর এর আগেও আমি 2 দিন বের হয়েছিলাম, আসলে ব্লগ করিনি, পার্কে হেঁটে হেঁটে চলে এসেছি, বাট আজকে ব্লগ করবো দেখে সুন্দরভাবে একটু রেডি হলাম। এই ফুলগুলো থেকে কি যে সুন্দর ঘ্রাণ আসছিল, আমি একটা হাতে ছিঁড়ে নিয়ে হাঁটছিলাম। আর দেখো বাইরে কত মানুষ, যখন এরকম ওয়েদার ভালো থাকে না, পর্তুগিজরাও খুব হাসি খুশি থাকে আর বের হয়। তো এখন একটা স্টোরে এসেছি, এটা হচ্ছে দেখলাম অনেক রকমের স্লাইডার সামারের জন্য বেসিক্যালি ওরা বের করেছে। আমার কাছে একটা বেশ পছন্দ হয়েছিল, পরে আবার ভাবলাম একটু বেশি উঁচু হয়ে যায়, আমি এখন চাচ্ছি না এত উঁচু কোনো স্যান্ডেল বা স্লাইডারগুলো পরতে, বাট এটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু এটা বেশ উঁচু ছিল। তারপর দেখো এখানে হিল কালেকশনগুলোও খুব সুন্দর ছিল না, আমার এই রেড কালারটা খুব পছন্দ হয়েছিল, আর এগুলো না সেলে ছিল বাই দ্য ওয়ে, অ্যান্ড কোয়ালিটিও খুবই ভালো। দেন এই হোয়াইট শুটাও খুব সুন্দর, বাট লুক অ্যাট দ্য হিল গাইস, এত উঁচু আমি জীবনেও পড়তে পারবো না। এরপরে আমি চলে এলাম সেই স্টোরটাতে যেখানে আমি এর আগে একদিন ঘুরে গিয়েছিলাম। সংসার সাজানোর জিনিস হোক কিংবা আমার নিজের জিনিস হোক, আমি সবকিছুই হচ্ছে বারবার দেখে বুঝে ঘুরে তারপর কিনতে পছন্দ করি। আর এই ঘোরাঘুরির ঝামেলায় আমার হাজবেন্ড একদমই পড়তে চান না, তার কথা হচ্ছে তার সঙ্গে শপিং এ বের হলে আমাকে একদম শর্টকাট টাইমে শপিং করতে হবে, কিন্তু আমি তো এগুলো কখনোই করবো না, তাই এই শপিং গুলো বেসিক্যালি আমার নিজের বা সংসারের আমি একা একা করতেই পছন্দ করি। আর এখানকার জিনিসের কোয়ালিটি গুলো যে এত ভালো ছিল, তোমরা কতটুকু দেখে বুঝতে পারছো আমি জানি না, বাট এটা একটা ব্র্যান্ডের স্টোর, ওদের অনেকগুলো স্টোর আছে, পুরো লিসবনেই আছে হয়তো, বাট এখানে দেখলাম পরাপর 2টা স্টোরে ওরা বেশ সেলও দিয়েছে। তো আমি চাচ্ছিলাম সবকিছু তো আর সেলে নেই, যেগুলো সেলে আছে সেগুলোর মধ্যে আমার কিছু যদি পছন্দ হয়, অথবা আমি রেগুলার প্রাইসেও কিছু জিনিস কিনেছি যেমন এগুলো, আমি নিয়ে নিব আর কি। বাট এই যে জিনিসটা এটা আমি রেখে এসেছি ভুলে, মানে এত কিছু নেওয়ার ভিড়ে আমার এই প্লেটটা নেওয়া হয়নি। আমি আসলে একসাথে অনেক কিছু দেখে আমার মাথা ঘুরে গিয়েছিল আমি কোনটা রেখে কোনটা নিব। তো এখানে অনেক বড় স্টোর, বাই দ্য ওয়ে আমি একটা সাইড তোমাদেরকে একটু দেখাই, জাস্ট লুক এট দিস, খুব সুন্দর করে সাজানো, এক একটা কালার প্লেটের উপরে ওরা রেখেছে। আর যেহেতু বেশ ভিড়, অনেক লোকজন আছে কিন্তু আশেপাশে, সো দেখলাম যে সবকিছু একটু এলো। বিয়ের আগে থেকে আমাদের বাসার জিনিসপত্র আমি নিজেই কিনতাম, কোনটা কোথায় রাখতে হবে এবং কোন জিনিসটার সাথে কোনটা বেশি মানাবে, এই ব্যাপারগুলো অলওয়েজ আমি ডিসাইড করতাম। আর এটা প্রবাবলি প্রত্যেকটা বাসার বড় মেয়েদেরই করতে হয়, যেমন এই কাজগুলোতে আমার আম্মুকে আর কি আমি প্রপারলি হেল্প করতাম। সো এই টেবিল ক্লথগুলো আমার খুবই পছন্দ হয়েছিল, আর ফ্লোরাল থিমের সবকিছু আমার ভালো লাগে, সেটা হোক টেবিল ক্লথ আর হোক ড্রেস। তো যাই হোক, আমার বাসার ডাইনিং টেবিলের যে মাপ ওটা আমার কাছে ছিল না বিধায় আমি নিতে পারি না হয়, আমি প্রথম যেটা ধরেছিলাম আমার ওটা পছন্দ হয়েছিল, নিয়ে নিতাম। দেন কিছু প্যান দেখলাম যেগুলো কুকার প্যান, ওগুলোর সাইজগুলো একটু বেশি ছোট ছিল, সেটা আর নেওয়া হয়নি। আর এই জগটা আমি নিয়েছি, আর এই হচ্ছে আমার টোটাল কেনাকাটা। বিলে চলে এসেছি ডিরেক্ট, অনেক ভিডিও রেখেছিলাম আশেপাশের, বাট সেগুলো আর অ্যাড করছি না, তাহলে অলরেডি ব্লগ অনেক লম্বা হয়ে যাবে। পছন্দ তো অনেক কিছু হয়েছিল, আরও কিছু নেওয়ার আমার দরকারও ছিল, কিন্তু আমি যা কিনেছি সেগুলোই ক্যারি করে বাসা পর্যন্ত আসতে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, এত ভালো। মাগরিবের আগে বাসায় চলে এসেছি, এসে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এখানে করছিলাম ডাল, বাসায় আজকে আমার কাঁচা মরিচ ছিল না, সেজন্য শুকনা মরিচের ডাল করছি, সেই সাথে আলু ডিমের ভর্তা অলরেডি আমার এটাও করা শেষ। এখন হচ্ছে আমি বেগুনের প্রিপারেশন নিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি আমার হোল লাইফে কোনোদিনও বেগুন পুড়িয়ে ভর্তা করিনি, বাট এবার আমার বেগুন পুড়িয়ে ভর্তা করতে খুব
ইচ্ছে করছিল, খেতে মন চাচ্ছে। তো আজকে হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম এই অ্যাটেম্পটা নিব। জানি না কতটুকু সাকসেসফুল হব, তোমরা তো সাথেই আছো, দেখতে পারবে। আর হ্যাঁ, ডাল রান্না করতে কে কে 5 ফোড়ন দাও বলো তো? আমার তো খুবই পছন্দ। আর এটা না আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখেছি। ওর অনেক রান্না বান্নায় আমি ইন্ডিয়ান টাচ পেয়েছি, মানে ও ওইভাবে রান্না করে এবং ওর খেতেও নাকি ওইভাবে ভাল লাগে। সো ওর সাথে থেকে থেকে অনেক খাবারে এরকম ফিউশন হয়ে গিয়েছে আমার। আমিও এখন ডালে 5 ফোড়ন না দিলে খেতে পারি না, আমার সব দিতে হবে। 5 ফোড়ন বলো, ধনিয়া পাতা বলো, টমেটো, সব। জানি না সবাই একসাথে এভাবে দেয় কিনা, বাট আমার ভালো লাগে। তোমরা একবার খেয়ে দেখতে পারো। এবার একে একে ভর্তার জন্য আমি সবকিছু রেডি করছি। আর এই কাজটা করার সময় আমি একটু ভয়ই পাচ্ছিলাম, কারণ আমার বাসার আশেপাশে সবই হচ্ছে পর্তুগিজ নেইবার। দেখা গেল এই এশিয়ান রান্নার স্মেলে ওরা না আবার ইরিটেট হয়ে যায়, এই ব্যাপারটা আমি একটু খেয়াল রাখছিলাম। তাই তাড়াতাড়ি সব শেষ করেছি। আর সেই সাথে রাতের বেলা তোমাদের ভাইয়া নিয়ে এসেছিল হচ্ছে ফ্রেশ স্পিনাচ, যেটা পাওয়া খুবই ভাগ্যের ব্যাপারই বলা যায়। আর এটা পাঠিয়েছিল রাফা ভাবি। থ্যাংক ইউ ভাবিকে, মজা হয়েছিল খুবই। মানে আমি তখনই রান্না করে ফেলেছি রাতে, যেহেতু খাবো। আর এখন হচ্ছে সবকিছু ভর্তা করব, দ্যাটস ইট। আর তেমন কাজ নেই। তো দেখো খুব সুন্দর করে বেগুনের যে উপরে স্কিনটা সুন্দর পিল হয়ে যাচ্ছে। আমি ওগুলো সবকিছু আগে পিল করে তারপরে ভর্তাটা গরম গরম মাখিয়ে ফেলবো। আর এর মাঝখানে একটু জুস খেয়ে নিলাম, কারণ এগুলো করতে করতে না আমার এত তৃষ্ণা পেয়ে গিয়েছিল। ভর্তা ভাত খেতে তো ভালোই লাগে, কিন্তু এগুলো সবকিছু রেডি করা, গুছানো বেশ সময়ের ব্যাপার। তাই আর কি আমি এগুলো কখনো তেমন করি না, বাট এবার না খুব বেশিই খেতে মন চাচ্ছিল। আমাদের বাসায় অলওয়েজ আব্বুর হাতের মাখানো ভর্তা ছিল বেস্ট। আব্বুই সব ভর্তা রেডি করতেন, মাখাতেন। আর আরেকজন মানুষের হাতের ভর্তা আমার খুবই পছন্দ, তিনি হচ্ছেন আমার বড় মামি। নানু বাসায় সকালবেলার ভাত খাওয়ার যে পর্বটা, সেখানে দেখতাম মামি অনেক রকমের ভর্তা করতেন মাটির ঢাকনাতে, যেটার স্বাদ আমার এখনো মুখে লেগে আছে। ইনশাল্লাহ বাংলাদেশে যখন যাব অবশ্যই নানু বাড়িতে গিয়ে মামির হাতে সেই ভর্তার আবদার তো করবই। সো এই হচ্ছে আমার ভর্তা প্ল্যাটার। আর তোমাদের ভাইয়া এসে তার মতন করে রান্নাবান্না শুরু করে দিয়েছে। তার জন্য কি একটা চিকেন খেতে মন চেয়েছে এবং সে সেভাবে করছে। এটা শুধুই তার জন্য, আমার জন্য না। আমি আমার মতন করে সাজিয়ে বসে অলরেডি আমার খাবার দাবার রাতের শেষ। ভেবেছিলাম ব্লগটা একটু ছোট হবে, কিন্তু বলতে বলতে অনেক বড় হয়ে গিয়েছে। আই এম সরি গাইস। সো চলো ঝটপট আমি তোমাদেরকে আমার ক্রকারিজ দেখাই। তো প্রথমে হচ্ছে এটা আমার কিচেন টিস্যু রাখার জন্য একটা স্ট্যান্ড নিয়েছি। এটা আমার বেশ পছন্দ হয়েছে। আমার ব্ল্যাক অলওয়েজ খুবই পছন্দ। এনিওয়ে, এটা হচ্ছে আমার ছোট্ট একটা জাগ, জানি না কেন এটা আমার দেখে ভালো লাগছে, নিয়ে নিয়েছি। অ্যান্ড অলসো ছোট্ট ছোট্ট 2টা প্লেট নিয়েছি। এগুলো আমি আরও 2 থেকে 4টা নিয়ে আসবো, বাট সেদিন আসলে আমি ওজনে পারি নাই। এরপর প্লেট নিয়েছি 2টো। আমার এই ডিজাইনটা অনেক পছন্দ হয়েছে। সেই সাথে উডেন লিডের এই যে স্কোয়ার একটা বাটি, এটা খুবই কিউট না? বর্তমানে কিন্তু এরকম বাটিগুলো খুবই ট্রেন্ডি। এরপর আমি এরকম 2টা বড় বড় বোল নিয়েছি, যেটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট বেশ বড় সাইজের। আমি এগুলো কিসে কি রাখবো সেটা ভেবেই আর কি নিয়েছি। দেন এরকম 3টা বাটি নিয়েছি একই সাইজের, সবগুলো ডিজাইনে একটু ওয়েভ আকারে, মানে একই রকম একসাথেই নিয়েছি ম্যাচ করে। এরপরে ডেজার্টের জন্য 3টা ছোট ছোট শর্ট প্লেট, দেন একটা ফ্রুট বোল। এটাও আমার খুব পছন্দ হয়েছে, কোয়ালিটি তো খুবই ভালো। নিচে দেখো এরকম দেওয়াতে টেবিল থেকে সরে যায় না। আর অনেকগুলো পেপারস দিয়ে কিন্তু ওরা সুন্দরভাবে মুড়ে দিয়েছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই সেফ থাকো। আল্লাহ হাফেজ।